প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ডিরিম কিচেনে স্বাগতম। আজকে আমি তৈরি করব বেগুন পোড়া ভর্তা, কলাইয়ের ডালের রুটি। খাতি ভারী মজা। আপনারা সঙ্গেই থাকেন, দেখেন আমি কিভাবে বানাই, দেখতে থাকুন। আমি বিসমিল্লাহ বলে শুরু করলাম। কালার ডালগুলো, কালার আটা কালার আটা দিয়ে আমি রুটি বানাবো। প্রথমে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, দিয়ে এখন আমি আটাটা পানি দিয়ে, ঠান্ডা পানি দিয়ে ছেনে নেব। সুন্দর করে ছেনে নিয়ে আমি রুটি বানাবো। এভাবে আটাগুলো ভালো করে ছেনে নিতে হবে, অল্প অল্প পানি দিতে হবে আর আস্তে আস্তে ছেনতে হবে। আটা খুব শক্ত হবে, কালার আটা খুব শক্ত হয়, নরম করে ছেনলেই হয় না। আর ছেনাটা হয়ে গেছে, এখন আমার রুটি বেলার পালা। ভালো করে সুন্দর করে ছেনা হয়েছে শক্ত করে। এখন একটু ঢাকা থাক, আমি এই পাশ দিয়ে বেগুনগুলো পুড়াই নি। বেগুন প্রথমে আমার করতে হবে কি, বেগুনটা একটু চাকু দিয়ে একটু ফাইড়ে নিতে হবে, নাহলে আবার বেগুন বাস্ট হয়ে যায়। একটু তেল মাখায় নিতে হবে। বেগুন পোড়ালি বেগুন একটু ফাইড়ে দিতে হয় যাতে বেগুন বাস্ট না হয় আগুনে দিলি। এখন আমি আগুনে দিয়ে দিলাম, দুটো বেগুন একসাথে পোড়াবো। পোড়াইয়ে তারপরে আর দুটো দেবো। 4টে বেগুনের ভর্তা করব। অনেক মানুষ, একটু একটু করে ভাগে হবি তো, সবাই খাবি। এইভাবে আমি বেগুনটা ভালো করে পুড়িয়ে নেব। বেগুনগুলো সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে পুড়িয়ে নেব। নিয়ে একটা গামলার ভিতর রেখে আর একটা প্লেট দিয়ে ঢেকে রাখবো, যাতে বেগুনটার ভিতরে নরম হয়ে যায়। যদিও বেগুনটার ভিতরে একটু কাঁচা থাকে, বেগুনটা নরম হয়ে যাবে ঢেকে রাখলি। সুন্দর করে ঢেকে রাখবো। বেগুনটা প্রায় হয়ে এসেছে, একটু পরেই নামিয়ে নেব। এভাবে বেগুন পোড়ালি বেগুনের স্বাদটা দ্বিগুণ হয়। আমি এভাবেই পুড়াইয়ে ভর্তা করি। এখন বেগুনটা আমি উঠিয়ে নেব। বেগুনটা পুড়া হয়ে গেছে, ঢেকে রাখলাম। আর রুটিটা আমি বেলে নেব। রুটিটা আমার বিটাবো বেলে দিচ্ছে, খুব সুন্দর করে বেলা হয়ে গেছে। এখন আমি তাওয়ায় দিয়ে দেবো রুটিটা। এভাবে রুটি মোটা করে বেলতে হবে আর রুটিটা সেঁকতে হবে খুব আস্তে জাল দিয়ে। ভালো করে রুটিটা শক্ত করে সেঁকতে হবে, কড়কড়ি করে, যাতে বেগুন ভর্তা দিয়ে খাতে খুব স্বাদ হয়। বেগুনটা আমার হয়ে গেছে, এখন বেগুনটা ছিলে নিয়ে ভর্তাটা বানাবো। আর এই পাশে রুটিটা সেঁকা হচ্ছে। রুটি সেঁকতে খুব সময় লাগে, সময় নিয়ে সেঁকলে রুটিটা মচমচে হয় ভালো। এভাবে রুটিগুলো আমি সব সেঁকে নেব একে একে, আপনারা দেখতে থাকুন। মাটির তাওয়ায়, মাটির চুলায় রুটিগুলো আমি সেঁকে নেব। কলার আটার রুটি খুব শক্ত করে সেনতে হয়, রুটিটাও খুব শক্ত হবে। রাজশাহীর ঐতিহ্যবাহী খাবার কালার রুটি আর বেগুন ভর্তা। কেউ হাঁসের মাংস দিয়েও খায়, আবার কেউ শস্য বাটা দিয়ে খায়, আবার কেউ কাঁচামরিচ দিয়েও খায়। তা এখন আমাদের বিটার বড়া ওই দেশে বেড়াতে গেছিলো, ওই দেশতে নিয়ে আইছে 1 কেজি কালার আটা। তা আমি আবার বানাচ্ছি, বানাই খাইয়ে দেখতেছি কীরকম মজা লাগে। অত্যন্ত স্বাদ লাগে, খুবই স্বাদ, দুর্দান্ত একটা রেসিপি। এটা আমাদের এলাকায় বানায় না, মাগুরার এলাকায় বানায় না, এটা ওই রাজশাহীর ওদিকের মানুষ খায়। তাই আমরা আবার আজকে একটু বানাই দেখতেছি যে কীরকম লাগে। হয়ে গেছে, এখন বেগুন ভর্তাটা করে নেব। রুটি সেঁকা হয়ে গেছে, 4টে বেগুন একসাথে আলাদা পাত্রে মরিচ পেঁয়াজ আর কি করে নিয়ে আসছে, বিটার বউ মাখাই দিচ্ছে। এবার ওর ভিতরে, বেগুনির ভিতরে মরিচটা ঢালিয়ে দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে। লবণ আর একটু দিয়ে দিলে, 4টে বেগুনি অনেক লবণ লাগে। বেশ খানিকটা মরিচ দিছি, 4-5টা
দিয়ে এখন ভালো করে মেখে নেব। এভাবে বেগুন ভর্তা বানাইয়া আপনারা খাইয়ে দেখবেন বাসায়। ভাত দিয়ে খেতেও মজা লাগে এই বেগুনের ভর্তা, আবার রুটি দিয়ে খেতেও মজা লাগে। এখন ভর্তাটা রেডি হয়ে গেছে, এখন রুটির সাথে আমি এই বেগুনটা দিয়ে একটু খাইয়ে দেখবো কীরকম লাগে। অনেক সুন্দর সুস্বাদু একটা খাবার। এভাবে আপনারা রেসিপিটা বানায় খাইয়ে দেখবেন, অনেক মজা লাগে। আমি একটু খাইয়ে দেখতেছি কীরকম লাগে। অসাধারণ অসাধারণ একটা খাবার, খুব সুন্দর। এরকমভাবে আপনারা বাসায় বানিয়ে একবার হলেও ট্রাই করে দেখবেন। অনেক সুন্দর একটা মজাদার খাবার। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ফেসবুক পেজে ফলো দিয়ে দেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।